যদি সফলতা চান, দীর্ঘ সময় সফলতা চান, লং টাইম আপনি সফল হতে চান, তাহলে আপনাকে মানুষ চাষ করতে হবে। মানুষ আবার কিভাবে চাষ করে? চাইনিজরা যদি 1 বছরের সফলতা চায়, তাহলে তারা মাছ চাষ করে। মাছ চাষ করলে 1 বছরে সফল হওয়া যায়। আর যদি 10 বছরের সফলতা চায়, তাহলে তারা গাছ চাষ করে। আর যদি 100 বছরের সফলতা পেতে চায়, তাহলে তারা মানুষ চাষ করে। তাহলে আপনি যদি সফল হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? মানুষ চাষ করতে হবে। মানুষ কিভাবে চাষ করা হয়? মানুষকে মানুষের মতো হিসেবে তৈরি করতে হবে। অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলাকে স্ট্রংলি বানাইতে হবে। একটা মানুষের জীবন কিভাবে চলবে সেটা আপনাকে গাইডলাইন করে দিতে হবে। ফজরের পরে আমরা ঘুমাই। ফজরের পরে ঘুমাই আর আমি সফল হতে পারতেছি না। আমার টাকা নাই, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, আমি ফজরের পরে আরামসে ঘুমাই। তো ফজরের পরে তো ঘুমানো যাবে না। আপনি চীনে গেলে দেখবেন ওরা সূর্য ওঠার আগে কাজ শুরু করে এবং সূর্যোদয়ের আগেই মেট্রো রেলগুলোতে সিরিয়াল পড়ে যায়। কারো হাতে বই নিয়ে পড়তেছে, লাইনে দাঁড়িয়ে আছে, কাজের জন্য বের হয়ে গেছে। অর্থাৎ সূর্য ওঠার আগেই তাদের কাজ শুরু হয়ে যায়। আপনি যদি মানুষকে মানুষের মতো তৈরি করতে পারেন, যদি মানুষকে, একটি এলাকার মানুষগুলো যদি স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ফজরের পরে আপনি কাজে গেলে আপনি শারীরিকভাবে শক্তিশালী হবেন, মানসিকভাবে শক্তিশালী হবেন। আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের রহমত আপনার উপরে থাকবে এবং আপনি সফল কাম হয়ে যাবেন। যেই কাজটাই করবে তাকে সেই কাজে পারদর্শী হইতে হবে, ট্রেনিং করতে হবে। আপনি কৃষিকাজ করেন, কৃষিকাজ কিভাবে করতে হবে সেটার জন্য আপনাকে ট্রেনিং করতে হবে। আপনি ব্যবসা ট্রেনিং করতে হবে। আপনি চাকরিজীবী, চাকরিতে এটা হয় যে চাকরি যারা করে, ভালো চাকরি, তাদেরকে মাঝে মাঝে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। স্কুলে যারা শিক্ষকতা করে তাদেরকে মাঝে মধ্যে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়। এটা প্রত্যেকটা সেক্টরে এটা করতে হবে। যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা আমাদের কাজে নেমে যাই, তাহলে সেই কাজের আমরা 100% সফলতা পাবো ইনশাআল্লাহ তাআলা। তাতে করে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। যদি আজকে আপনি একটি গ্রামের কৃষকদেরকে, 100 জন কৃষক আছে, সেই 100 জন কৃষককেও ট্রেনিং করায়া, তাদেরকে পরিপূর্ণ করায়া যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে তার সন্তানরা ট্রেনিংয়ের প্রয়োজন পড়বে। কারণ সে তার সন্তানকে শিখিয়ে দিবে, তার সন্তান আবার তার সন্তানকে শিখিয়ে দিবে। এভাবে 100, 150, 200 বছর আরামসে চলে যাবে। লং টাইমের আমাদের পরিকল্পনা থাকতে হবে। আর লং টাইমের পরিকল্পনার জন্য আমাদেরকে স্ট্রং হইতে হবে, মানুষকে স্ট্রং হইতে হবে। মানুষ যদি স্ট্রং হয়ে যায় মানসিকভাবে এবং শারীরিকভাবে, তাহলে লং টাইম সুখে থাকা মামুলি ব্যাপার। আর সেটার জন্য প্রথম যে শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে ফজরের নামাজের আজান দিবে মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি ঘুম থেকে উঠে পড়েন। মুয়াজ্জিন সাহেব বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনাকে বুঝতে হবে আপনার দিন শুরু হয়ে গেছে। তখন থেকে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, উঠে নামাজ পড়তে হবে। নামাজের পরে আপনাকে রিজিকের সন্ধানে বেরিয়ে যেতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কামিয়াব হওয়া যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।